আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করছি, যেটা আমি মনে করি যে আপনাদের জীবনের সাথে, জীবনের লক্ষ্য উদ্দেশ্যের সাথে এবং সামনের দিনগুলোতে আপনাদের দিন এবং আখেরাত গোছানোর জন্যে সহায়ক হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইরশাদ করেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি আর মানব জাতিকে শুধু আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। জিন জাতি আর মানব জাতিকে আমি শুধু আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি, অন্য কোনো কারণে সৃষ্টি করি নাই। জিন জাতির অস্তিত্ব আমাদের মেডিকেল সায়েন্স হয়তো স্বীকার করবে না, আপনারা যে প্যাটার্নে পড়াশোনা করছেন তারাও হয়তো স্বীকার করবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন অভ্রান্ত সত্যের উৎস, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, যেই কিতাবে কোনো বিকৃতি আসতে পারবে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ পাক বলেছেন আমি কোরআন নাজিল করেছি, আমি হেফাজত করব। সেই কিতাবের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতীয় সৃষ্টি করেছি, মানব জাতীয় সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার জন্য। এখন বর্তমান বিশ্ব, মেডিকেল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, জিনের অস্তিত্ব বিশ্বাস করুক বা না করুক, আল্লাহ পাক বলেছেন জিন জাতি আছে এবং আমি তাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, ঠিক যেমন তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এটা ব্যাখ্যা করেছেন, বর্ণনা করেছেন। সূরা জিন নামে আলাদা সূরাও নাজিল করেছেন, সূরা জিন নামে আলাদা সূরাও নাজিল করেছেন। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। এইভাবে সূরা জিন শুরু হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে যখন ফিরে আসছিলেন, তায়েফবাসী তাকে কি কষ্ট দিয়েছে এটা তো আপনারা জানেনই, আমি আশা করি আপনারা জানেন, যদিও সিলেবাসে নাই, তারপরে আপনারা জানেন। তায়েফবাসীর যন্ত্রণাদায়ক সেই যে ব্যবহার, অপমান, সেখান থেকে রক্তাক্ত হয়ে ফিরে আসার পথে নাখলা নামে একটা জায়গা ছিল, নাখলা উপত্যকা, কারনুল মঞ্জিল বলা হয়। ওই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ছিলেন এবং এই নামাজে তিনি কোরআন তেলাওয়াত করছিলেন। এই কোরআন তেলাওয়াত শুনে জিনদের একটা দল ইসলাম কবুল করছে। এই কোরআন তেলাওয়াত শুনে জিনদের একটা দল ইসলাম কবুল করেছে। মানুষকে দাওয়াত দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গিয়েছেন, মানুষেরা ইসলাম কবুল করে নাই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনে জিনেরা ইসলাম কবুল করছে। তাই আমরা দিনের কাজ করতে থাকলে ইম্প্যাক্ট কোথায় পড়বে এটা নিয়ে আমাদের এত উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। দাওয়াতের মেহনত চলতে থাকবে, ইম্প্যাক্ট যেখানে ফেলানোর সেখানে আল্লাহ পাক ফেলবেন। হয়তো আপনি যাদেরকে নিয়ে আশা করছেন তারা আপনার কথা শুনবে না বা আপনাকে ভুলও বুঝতে পারে। এমন হতে পারে অন্য কোনো জাতি, অন্য কোনো কওম, অন্য কোনো দেশ, অন্য কোনো রাষ্ট্র আপনার দাওয়াত কবুল করেছে। ঠিক যেমন মক্কায় 13 বছর দাওয়াত দেওয়া হলো, মক্কায় 13 বছর ইসলামের দাওয়াত দেওয়া হলো। প্রথম দিকে মক্কাবাসীর আচরণ কি ছিল আপনারা তো জানেন। আবার সেখান থেকে আবু বকর, ওমর, ওসমান, আলী তাদের মতো সাহাবীও তৈরি হয়েছেন। কিন্তু ইসলামী রাষ্ট্র কায়েম হলো প্রথমে গিয়ে মদিনায়। কোথায়? মদিনায়। 13টা বছর আবু জেহেলদেরকে বোঝানো হলো ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে, শরিয়া সম্পর্কে, তারা কবুল করলো না। 3 বছর দাওয়াত দেওয়া হলো মদিনায়। 3 বছরের মধ্যে মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম হলো। ইম্প্যাক্ট কোথায় পড়বে এটা নিয়ে আমাদের এত উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। আমাদের কাজ দাওয়াত দেয়া। মাদ্রাসা পূর্ব ভাইরা যদি হাকিকত বুঝতে না পারে, আল্লাহ পাক জেনারেল শিক্ষিত ভাইদেরকেও তুলে নিয়ে আসতে পারেন। জেনারেল ভাইরা যদি হাকিকত বুঝতে না পারে, আল্লাহ পাক অমুসলিমদেরকে হেদায়েত দিয়ে ইসলাম কবুল করাতে পারেন। আল্লাহ পাকের কোনো দল, জাতি, গোষ্ঠী, ব্যক্তির কোনো পরোয়া নাই। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, মানে আল্লাহর দ্বীনকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। ওয়া ইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম, তোমরা যদি মুখ ফিরায় চলে যাও, আল্লাহ পাক প্রয়োজনে অন্য কওমকে হেদায়েত দিয়ে তোমাদের স্থলাভিষিক্ত করবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো অপদার্থ হবে না।
আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, জিন জাতীয় সৃষ্টি করেছেন। আমি জিনের কথাটা কেন বললাম প্রথমে, কারণ আমরা যত পড়াশোনা করছি, এডুকেশন সিস্টেমটা স্কুল থেকে নিয়ে, কলেজ থেকে নিয়ে, বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল সায়েন্স, কেউই জিনের অস্তিত্ব বিশ্বাস করে না। কারণ জিন দেখা যায় না। ফেরেশতার অস্তিত্ব বিশ্বাস করছে না, কারণ ফেরেশতা দেখা যায় না। কোনো কোনো ক্ষেত্রে তারা আল্লাহর অস্তিত্বও বিশ্বাস করছে না, কারণ আল্লাহকে দেখা যায় না। নাউযুবিল্লাহ মিনাহ। এই প্যাটার্নটার উপরে পশ্চিমাদের আদলে বাংলাদেশেও শিক্ষা ব্যবস্থাকে প্রণয়ন করা হয়েছে, যার মধ্যে আমরা পার্ট অ্যান্ড পার্সেল হয়ে গেছি। আর আমাদের রিজিকের সোর্সকে বেঁধে দেওয়া হয়েছে এই শিক্ষার সাথে, যাতে করে আপনি ইউ আর বাউন্ড টু ডু সো, আপনি এই শিক্ষা শিখতে বাধ্য, নাহলে আপনি চাকরি পাবেন না, আপনি ক্যাডার হতে পারবেন না, ভালো জব পাবেন না। তাহলে যে শিক্ষার বুনিয়াদটা হচ্ছে নাস্তিকতার উপরে, অবিশ্বাসের উপরে, কুফরের উপরে, কোরআনে আল্লাহ পাক যেটা বলছেন সেটাকেও তার অস্বীকার করতে বিন্দুমাত্র বুক কাঁপছে না। এসব কি এই যুগে চলে? এগুলো আগের যুগের কথা। এই যুগ তো সায়েন্স অ্যান্ড টেকনোলজির যুগ, এই যুগে আবার এগুলো চলে। সূরা আর রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 31 বার একটা কথা রিপিট করেছেন, 31 বার একই আয়াত রিপিট করেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। 31 বার একটা আয়াত রিপিট করার অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন খুব জোর দিয়ে কিছু বলতে চাচ্ছেন। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, একটা একটা করে নেয়ামত স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে তোমরা দুই জাতি কোন কোন নেয়ামতকে অস্বীকার করবা। তোমরা দুই জাতি বলতে এখানে ওই যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন জাতি আর মানব জাতিকে বলা হচ্ছে যে তোমরা দুই জাতি তোমাদের রবের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে। আমাদের সিস্টেম জিন স্বীকার করছে না, ফেরেশতা স্বীকার করছে না, আগেকার আসমানি কিতাব স্বীকার করছে না, আগেকার নবী রসুলকে স্বীকার করছে না, ইভেন আল্লাহ পাকের অস্তিত্বকে স্বীকার করছে না। ওই যে জনাব তারা বলেছেন যে পৃথিবীর সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থেকে, তাই না? যাদেরকে এই সিস্টেমে পূজা করা হয়, পূজনীয় ব্যক্তিত্ব তারা বলেছে পৃথিবীর সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থেকে। এর আগে সব একটা বিন্দুর মধ্যে ছিল, ওখান থেকে মহা এক্সপ্লোশন হয়েছে, তারপরে সময়ের আবর্তনে আস্তে 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 এইভাবে সৃষ্টি হয়েছে। এখানে কোনো ইলাহ নাই, কোনো খালেক নাই। তার মানে এই শিক্ষা ব্যবস্থার বুনিয়াদটা হচ্ছে শিরকের উপরে। স্যাররা থাকলে মাইন্ড করেন না, এটা বাস্তবতা। শিক্ষা ব্যবস্থার বুনিয়াদটা হচ্ছে শিরকের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার মধ্যে বলেছেন, কোন সূরায়? সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ পাক বলেছেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, যারা কাফের তারা কি দেখে না? দেখে না মানে তারা কি উপলব্ধি করতে পারে না? আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, কাফেররা কি লক্ষ্য করে দেখে না বা বুঝতে পারে না যে আসমান সমূহ, মহাবিশ্বের কনসেপ্ট আমরা পাইছি কবে? আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে বলেছেন আসমান সমূহ, অনেকগুলো আসমান এবং এই জমিন পৃথিবী একটা বিন্দুর মধ্যে কেন্দ্রীভূত ছিল। কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, আল্লাহ পাক বলছেন এরপরে আমি উভয়কে পৃথক করে দিলাম। আল্লাহ বলছেন আমি পৃথক করে দিলাম। আমরা বলছিলাম যে আমাদের পুরো শিক্ষা ব্যবস্থার প্যাটার্নটা কুফর এবং শিরকের উপরে দাঁড়িয়ে আছে। এখান থেকে প্রমাণ করতে গিয়ে আমরা বিগ ব্যাং থিওরি নিয়ে কথা বলছিলাম, যে এখনকার মডার্ন সায়েন্স কি বিশ্বাস করে বিগ ব্যাং এর মধ্য দিয়ে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়া এর 30 নম্বর আয়াতে ইরশাদ করছেন যে আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, একটু আগে বললাম আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, কাফেররা কি লক্ষ্য করে দেখে না? আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, এই মহাবিশ্ব আসমানসমূহ এবং এই জমিন একটা বিন্দুর মধ্যে কেন্দ্রীভূত ছিল, এরপরে আমি আল্লাহ এটাকে পৃথক করে দিলাম। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন,
এবং প্রত্যেক জীবন্ত সৃষ্টিকে, মানে যার প্রাণ আছে, প্রত্যেক জীবন্ত সৃষ্টিকে বা প্রত্যেক মাখলুককে যার প্রাণ আছে তাকে আমি সৃষ্টি করেছি পানি থেকে। কি থেকে? পানি থেকে। আফালা ইউমিনুন, তবুও কি তারা বিশ্বাস করবে না? আমাদের কোষের মূল উপাদান কি? পানি। ইভেন আমরা যারা এখন বেঁচে আছি, আমরাও সূরা তারিক অনুযায়ী আমাদের পিতামাতার মিলনের ফলে আমরা পৃথিবীতে আসছি। সূরা তারিকের মধ্যে আল্লাহ পাক এটাও বলেছেন যে মেরুদণ্ডের পিছনের কোনো একটা জায়গা থেকে সবেগে নিক্ষিপ্ত যে পানি, সেখান থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। অ্যাডাল্ট সবাই, আমাদের তো বোঝানোর প্রয়োজন নেই। খুব দ্রুত বেগে নিক্ষিপ্ত যে পানি, সেখান থেকে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছে। তো এখন সায়েন্স বলছে অনেক কিছু মিলিয়ে যে না, এটা বিগ ব্যাং থেকে, আল্লাহ বলতে কেউ নাই। তাহলে আপনার শিক্ষার গোড়া যদি আপনি যান, সেখানে দেখছেন আপনি কি আছে? কুফর, শিরক। এর বেসিসে আপনি পড়াশোনা করছেন। আমরা ফিলোসফি পড়েছি, এখানেও কুফরের উপরে, শিরকের উপরে। মেডিকেল সায়েন্সে যান, ওখানেও দেখবেন এই জিন, ফেরেশতা, রুকিয়া, বারাকা, গায়েবের যে বিষয়গুলো আছে, এগুলোকে তারা অতটা গুরুত্ব দেন না। যারা গুরুত্ব দেন তারা হয়তো মুসলিম ডক্টর, তারা গুরুত্ব দেন, বাট অ্যাজ এ ফ্যাকাল্টি বা অ্যাজ এ ডিপার্টমেন্ট তারা কিন্তু এই বিষয়গুলোকে স্বীকার করেন না। করেন? জিন কিন্তু মানুষের উপর আসারও করতে পারে। এখন যদি জিনে আসার করা কোনো ব্যক্তি ডক্টরের কাছে গিয়ে বলে যে আমাকে জিনে আসার করছে, কোন ডক্টর আছে বলবে যে আপনার মাথা ঠিক আছে? অ্যান্টি ডিপ্রেশন একটা ওষুধ দিবে, একটা ঘুমের একটা ওষুধ দিবে, বলবে এইসব টেস্ট করে আসেন, টেস্ট করে দেখা যাবে কোনো সিরিয়াস কিছুই নাই, সব নর্মাল। বলবে যে সব তো নর্মাল, আপনি ভালো করে ঘুমান, আর যদি উদ্বিগ্নতা আসে তাহলে অ্যান্টি ডিপ্রেশন ওষুধ খান। সে জিনের অস্তিত্ব স্বীকার করলো না। তাহলে ফেরেশতার অস্তিত্ব তারা কিভাবে স্বীকার করে? এটা গায়েব। এই কারণেই ওয়েস্টার্ন ফিলোসফি যেগুলো, ওয়েস্টার্ন কালচারের ফিলোসফি যেগুলা, সেগুলোতে আল্লাহ পাকের অস্তিত্বকে স্বীকার করা হয় না। এই কারণেই, যেহেতু তারা আল্লাহকে স্বীকার করে না, তাহলে আল্লাহ রাসূলকে কিভাবে স্বীকার করবে? যারা আল্লাহকে স্বীকার করে না, যে সভ্যতা, তারা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কোনো রাসূলকে কিভাবে স্বীকার করবে? এবং আল্লাহ পাকের পক্ষ থেকে আসমানে কিতাব আসছে, এটা কিভাবে তারা স্বীকার করবে? তাহলে এগুলো কোনোটাই তারা স্বীকার করে না। এই কারণেই তারা নিজেদের মতো করে তাদের ব্যক্তি জীবন, তাদের রাষ্ট্র ব্যবস্থা, তাদের অর্থনীতি, তাদের শিক্ষা, তাদের সংস্কৃতি, এগুলোকে তাদের মস্তিষ্ক প্রসূত বিদ্যা, বুদ্ধি, দর্শন, এগুলো দিয়ে সাজায়। পুরোটাই কুফরের উপরে কিন্তু। এবং পদে পদে ওরা মানে সাফার করে। বস্তুগত কিছু উন্নয়ন হতে পারে, বাহ্যিক চোখে দেখা যায়, উঁচু উঁচু বিল্ডিং, ঠিক আছে, বড় বড় সেতু, অনেক দ্রুতগামী ট্রেন, এগুলো প্রযুক্তিগত উন্নয়ন কিছু হতে পারে, কিন্তু পরকালীন যে কনসেপ্ট, এখান থেকে তারা সম্পূর্ণ রকমের কাফের, মুশরিক। দেখা যায় কেউ কেউ তাদের ওখানে এই বেসিসে যারা পড়াশোনা করেন, রাজনীতি করেন, অর্থনীতি চালান, পশ্চিমা এজেন্ডার ওই বেসিসে, তারা অনেকে বলেন যে মদপান করা খারাপ কিছু না, মানুষের ব্যক্তি স্বাধীনতা। কেউ বলে যে জিনা এটা ব্যক্তি স্বাধীনতা, ইচ্ছায় করেছে, সমস্যার কিছু নাই। অনেকেই সমকামিতাকেও প্রমোট করেন, এটা মানুষের ব্যক্তি স্বাধীনতা। এগুলোর হার ওখানে কেমন সেটা তো আমার চেয়ে আপনারা ভালো জানেন। বহু মানুষ আছে ওখানে যাদের বাবার পরিচয় কেউ জানে না। পতিতালয়গুলোকে থাকা সমাজের মধ্যে তারা এটাকে ভ্যালিড মনে করে, জরুরি মনে করে। মদের বারগুলো থাকাকে জরুরি মনে করে। ক্যাসিনো, জুয়া, এগুলোকে তারা সমাজের পার্ট মনে করে। সমকামিতাকেও মনে করে। ইভেন এখন তারা ট্রান্সজেন্ডারটাকেও জরুরি মনে করতেছে, ব্যক্তি স্বাধীনতা, মানুষ চাইলে করতে পারে। আর্টিফিশিয়াল ফুড তারা এখন জরুরি মনে করে, মানুষ খাদ্য তৈরি করবে। তারপরে পর্ন ইন্ডাস্ট্রি, এটাকে তারা ইন্ডাস্ট্রি বানায় ফেলল সারা দুনিয়ায়। ক্যাশলেস সোসাইটিকে তারা জরুরি মনে করতেছে।
ইসলামিক কারেন্সিকে তারা পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে, কিন্তু তারা আবার ঠিকই কিন্তু গোল্ড এবং সিলভার রেস্টোর করছে তাদের বড় বড় ব্যাংকগুলোতে এবং তাদের ওই যে বিত্তশালী যারা আছে ওদের অ্যাকাউন্টসগুলোতে। আমাদেরকে কাগজের টাকা বা ইলেকট্রনিক মানি ধরিয়ে দিয়ে তারা যে এগুলোই ব্যবহার করে মানে তাদের স্বার্থ উদ্ধার করছে, ব্যাপারটা কিন্তু এমন না। তারা এগুলোকে অয়েলে কনভার্ট করে এবং গোল্ডে কনভার্ট করে, কারণ তারা জানে পৃথিবীর ফিউচারে এগুলোই হচ্ছে অ্যাসেট, সম্পদ, বাকি কোনো কিছু অ্যাসেট থাকবে না। ডিজিট কোনো অ্যাসেট না, ডিজিট কোনো অ্যাসেট হতে পারে না, এটা একটা সংখ্যা মাত্র। এর ইন্ট্রেন্সিক ভ্যালু এর মধ্যে নাই, ডিজিটের ইন্ট্রেন্সিক ভ্যালু ডিজিটের মধ্যে নাই, এটা অন্য কোথাও আছে যেটা ওরা নিয়ন্ত্রণ করে। তো আমি বলতে চাচ্ছি, যারা নাস্তিকতার আদলে চিন্তা করে, আল্লাহ দ্রোহী সভ্যতা যারা এবং আল্লাহকে অস্বীকারী সভ্যতা যারা, তারা তাদের শিক্ষা, তাদের চিন্তা, তাদের দর্শন, তাদের অর্থনীতি, তাদের রাজনীতি, তাদের প্রযুক্তি, তাদের সংস্কৃতি, তাদের বুঝ অনুযায়ী, তাদের দর্শন অনুযায়ী, তাদের গবেষণা অনুযায়ী সাজায়। এবং এখানে পদে পদে ভুল হয়, মানবতার ক্ষতিটা এখান থেকেই হয়। কারণ মানুষের জন্য কোনটা কল্যাণকর আর কোনটা অকল্যাণকর, কতটুকু কল্যাণকর কতটুকু অকল্যাণকর, কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা জুলুম কোনটা ইনসাফ, এগুলোর মানদণ্ড দিবেন মানুষের সৃষ্টিকর্তা, যাকে আমরা বলি আল্লাহ। আল্লাহু রব্বি লা উশরিকু বিহি শাইআ, আল্লাহ আমাদের রব, আমরা তার সাথে কাউকে শরীক করি না। এই কনসেপ্টটি যাদের নাই, তারা সবসময় এইভাবেই পদে পদে নিজেদের মস্তিষ্ক প্রসূত বিদ্যা বুদ্ধি দর্শন দিয়ে চলতে চেষ্টা করে। শুধু তাই না, তারা যে চলতে চেষ্টা করে এমনই না, বরং তারা এগুলোর সাথে ম্যাসিভ একটা সাম্রাজ্যবাদী শক্তিতে রূপান্তরিত হয়েছে, যাদের কাছে মিডিয়া, প্রযুক্তি, অস্ত্রশস্ত্র, সামরিক বাহিনী খুবই উঁচু স্তরের, শক্তিশালী, এবং এর বলে, এর পেশি শক্তিতেই তারা সারা দুনিয়াকে কলোনাইজ করতে চায় এবং করেছেও। ইতিহাস পড়লে আপনারা দেখবেন, ফ্রান্স করেছে, জার্মান করেছে, ব্রিটিশরা করেছে, আমেরিকাও করছে, সামনে করবে ইসরায়েল। সামনে করবে কে? ইসরায়েল। এই যে কলোনাইজ করার যে তাদের যে একটা বিশ্ব শাসন করার যে একটা দুরভিসন্ধি, এটা আবার তাদের নিজেদের পক্ষ থেকে না, এটা আবার আরেকটা ক্যারেক্টারের পক্ষ থেকে, যেই ক্যারেক্টার এখনো সমাজে আত্মপ্রকাশ করে নাই। তারা যে নিজেরা নাস্তিক হয়ে সবাইকে নাস্তিক বানাতে চায় বা আল্লাহদ্রোহী বানাতে চায়, এর একটা উদ্দেশ্য আছে। তারা আল্লাহ এর কনসেপ্ট থেকে মানুষকে বের করে, মানবজাতিকে বের করে অন্য কারো ইবাদত করাতে চায়। ওই সত্তার নাম হচ্ছে মসিহুদ দাজ্জাল, যে এই বিশ্বে আত্মপ্রকাশ করবে এবং তার ফলোয়ারদেরকে নিয়ে সে এই বিশ্বকে শাসন করবে। সব কিছু একটা চেইনের মধ্যে গাঁথা আছে। এই যে শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলাম নাই, এর সাথেও দাজ্জালের কানেকশন আছে। অর্থনীতির মধ্যে ইসলাম নাই, সুদ দিয়ে ভর্তি, এর সাথেও দাজ্জালের এবং দাজ্জালের অনুসারীদের কানেকশন আছে। রাজনৈতিক ক্ষেত্রে যে ইসলাম নাই, আল্লাহ বিরোধী তন্ত্রমন্ত্র দিয়ে ভর্তি, এর পিছনেও দাজ্জালীয় সভ্যতার কানেকশন আছে। সব কিছু একটা চেইনে গিয়ে মিলে যায়। এই জালেমরা, আল্লাহদ্রোহীরা, খাস করে জায়নিস্টরা সারা দুনিয়াকে ওদের করতলগত করতে চায় অন বিহেভ অফ দাজ্জাল। এই কনসেপ্টটা যারা বুঝেন না, তারা অর্থনীতি নিয়ে হাতড়ে ফিরেন, রাজনীতি নিয়ে হাতড়ে ফিরেন, সোশিয়োলজি নিয়ে হাতড়ে ফিরেন, এই ফিলোসফি, ওই ইস্যু, এই টেবিল টক, এই টক শো, এইভাবে আপনারা সময় নষ্ট করেন, কিন্তু মূল জায়গায় যাইতে পারেন না যে এগুলো ঘটতেছে না, ঘটানো হচ্ছে। এগুলো কাকতালীয় না, এগুলোর একটা সুদূর প্রসারী উদ্দেশ্য আছে। মসিহুদ দাজ্জালের কনসেপ্ট যে বুঝবে না এবং আখিরুজ্জামান সম্পর্কে যার ধারণা নাই, সামনের বিশ্বে যা হতে যাচ্ছে এই সম্পর্কে যাদের ক্লিয়ার কনসেপ্ট নাই, তারা সমস্যার সমাধান খুঁজে পাবে না, খালি প্রবলেমের ডালপালা ধরে হাতড়ে ফিরবে অন্ধকারের মধ্যে। মনে হয় এটা প্রবলেম, মনে হয় এটা প্রবলেম। এইগুলো প্রবলেম ওইখানে, ওইটা হলো প্রবলেমের বৈশ্বিক শেকড়। আর এই প্রবলেমের বৈশ্বিক শেকড়ের আঞ্চলিক অনেক শাখা প্রশাখা আছে, যার মধ্যে আমাদের প্রতিবেশীদের যে সমস্যাগুলো, এগুলো আঞ্চলিক সমস্যা। এই সমস্যাগুলোও ওই বৈশ্বিক শেকড়ের সাথে কানেক্টেড। কারণ কোরআন বলছে যে ইহুদি এবং খ্রিস্টানরা একে অপরের বন্ধু, তোমরা ওদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। কোরআন বলছে যে মুমিনদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা পোষণ করে ইহুদিরা এবং মুশরিকরা। ইহুদিরা এবং
মুশরিকরা, আপনার প্রতিবেশীরা। এই জন্যই কানেকশনগুলো বুঝতে হবে কোরআন থেকে। আল্লাহ পাক এক অভ্রান্ত সত্যের উৎস দিয়েছেন আমাদের সামনে, আল কোরআন, এবং এর একটা চমৎকার ব্যাখ্যা আল্লাহ পাক দিয়েছেন হাদিস, সুন্নাহ। এই দুটাকে সমন্বয় করে সাহাবায়ে কেরামদের বুঝ অনুযায়ী যারা দিনকে বুঝবে এবং প্রবলেমগুলোকে সলভ করার চেষ্টা করবে, তারা ইনশাল্লাহ সমাধান পাবে। আর কেউ পাবে না, আর কেউ না। এবং সমাধান পাওয়ার পরে ওই সমাধানটাকে সমাজে বাস্তবায়ন করার জন্যে আমাদের লাগবে মানুষ, মুমিন, মুসলিম, মুত্তাকি, মুহসিন মানুষ লাগবে। এই মানুষগুলো শুধু মাদ্রাসার হবে জরুরি না। এই মানুষগুলো মাদ্রাসার, জেনারেল শিক্ষিত, আর্মি অফিসার, বিজিবি, র্যাব, পুলিশ, বিভিন্ন জায়গা থেকে হতে পারে। আল্লাহ পাক দেখবেন কলব, কার হৃদয়ের মধ্যে কতটুকু ইখলাস আছে। ইখলাসের সাথে, ধৈর্যের সাথে এবং তাওয়াক্কুলের সাথে যখন কোনো কাজ করা হয়, পাহাড়ের মতো কঠিন কাজও আল্লাহ সহজ করে দিবেন ইনশাআল্লাহ। এই মানুষগুলোকে দরকার এবং এই মানুষগুলোর মধ্যে যোগ্যতা দরকার। তারপরে দরকার জামাআ, ঐক্য, দরকার নেতা, নেতৃত্ব, দরকার সামউ ওয়া তাআ, শুনলাম মানলাম এমন আনুগত্য, এবং দরকার তাবলীগ, তাসকিয়া। তাবলীগ মানে প্রচার, তাসকিয়া মানে আত্মশুদ্ধি, এবং দরকার দাওয়াতের সাথে জিহাদ, দাওয়াতের সাথে জিহাদ। আল্লাহ পাক চাইলে তো এক মুহূর্তের মধ্যে ভূমিকম্প দিয়ে বাংলাদেশকে ধ্বংস করে দিতে পারেন না? এক হুকুমের বিষয়টা। ইতিপূর্বে আল্লাহ পাক নূহ আলাইহিস সালামের কওমকে ধ্বংস করেছে, আদ জাতি মহাশক্তিশালী ধ্বংস করেছে, সামুদ তাদেরকে ধ্বংস করেছে। এই মুহররম মাসে আল্লাহ পাক ফিরআউনকে সদল বলে ডুবায় মারছে। ফিরআউন তো বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের মহান রব। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক তাকে তার সেনাবাহিনী সহ টেনে নিয়ে আসছেন লোহিত সাগরে। ফিরআউন একা একা আসছে, ব্যাপারটা এমন না। এটা আল্লাহ পাকের মাস্টার প্ল্যান ছিল। আল্লাহ পাক টেনে নিয়ে আসছেন ফিরআউনকে সদল বলে লোহিত সাগরের ভিতরে, সদল বলে ডুবায় মারার জন্য। কেন হঠাৎ করে ফিরআউন নিয়াত করলো? একবার তো বলল, আচ্ছা তুমি মূসা বনু ইসরাইলকে নিয়ে চলে যাও, তোমরা থাকলেই সমস্যা মিশরে। একবার ব্যাঙের আযাব আসে, ফড়িংয়ের আযাব আসে, রক্তের আযাব আসে ইত্যাদি। পড়লে বুঝবেন আল কোরআন। 9টা আযাব পরীক্ষা আসছিল। আযাব পরীক্ষা না। শেষে সে বলছে, মূসা আর পারতেছি না, তুমি বনু ইসরাইলকে নিয়ে চলে যাও, এখান থেকে যাও। তো মূসা আলাইহিস সালাম বনু ইসরাইলকে নিয়ে রওনা করলেন, চলে গেলেন লোহিত সাগর, সামনে লোহিত সাগর। তখন ফেরাউনের যে বুদ্ধিজীবী যারা থাকে, রাষ্ট্র তো চালায় কিছু মানুষ না, ডিপ স্টেট। ফেরাউনের ডিপ স্টেট তাকে পরামর্শ দিচ্ছে যে এদেরকে ছাড়া যাবে না, এটাই সুযোগ, চলেন সদল বলে আক্রমণ করে এদেরকে পুরা একদম ম্যাসাকাট করে দিয়ে। তো ফেরাউন চলে গেল সদল বলে পুরা ব্যাটালিয়ন নিয়ে। মানে এখন আপনি ন্যাটোকে যেভাবে চিন্তা করেন, আপনি ইউএস আর্মিকে যেভাবে চিন্তা করেন, আপনি রাশিয়ান আর্মিকে যেভাবে চিন্তা করেন, ফেরাউন তার চেয়ে পাওয়ারফুল ছিল ওই সময়। আল্লাহ পাক বলেছেন তাদের চেয়ে শক্তিশালী কম আমি সৃষ্টি করি নাই। এখন তো প্রযুক্তিগতভাবে আপনি বলছেন যে তারা অনেক শক্তিশালী, পারমাণবিক অস্ত্র আছে ইত্যাদি। বাট ওই সময়ের প্রেক্ষাপটে ওই সময় পুরো বিশ্বে তার চেয়ে শক্তিশালী কোনো ফোর্স ছিল না। এই ফোর্সটা ধাওয়া করলো নিরস্ত্র বনু ইসরাইলকে। এই বনু ইসরাইল আবার ইহুদিরা না, আবার এই বনু ইসরাইল মানে আবার মনে করবেন না যে এই ইহুদিরাই মনে হয় এগুলা। এরা জায়নিস্ট, এরা প্রকৃত ইহুদি না। এরা হচ্ছে শিশুর রক্ত চোষা বাচ্চাদেরকে রেপ করে জবাই করে স্যুপ বানিয়ে খেয়ে ফেলা অ্যাবস্টেইন ফাইলের জায়নিস্ট ইহুদি এরা, খ্রিস্টান নাসারা এরা। এরা ওই বনু ইসরাইল না যারা মাজলুম ছিল, জুলুমের শিকার ফেরাউনের, ওই বনু ইসরাইল না এরা। আবার যে ওই সময় বনু ইসরাইল মাজলুম, তারা দেখছে সামনে লোহিত সাগর, পিছনে ফেরাউনের বাহিনী চলে আসছে। আল্লাহ পাক টেনে নিয়ে আসছেন ফেরাউনকে তার পরিণতির দিকে। ওই সময় কিছু মানুষ বলা শুরু করেছিল বনু ইসরাইলের মধ্যে, ইয়া মূসা, হে মূসা, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম, সামনে সাগর পিছনে ফেরাউন। তো ওই সময় মূসা আলাইহিস সালাম ব্যর্থহীন কণ্ঠে বলছেন যে কাল্লা, কখনো না, ইন্না মাইয়া রব্বি সাইয়াহদিন, আমার রব আমার সাথে আছেন, তিনি আমাকে সাহায্য।
লাঠি ছুঁড়ে মারলেন, পুরো 12টা রাস্তা হয়ে গেল, বনু ইসরাইল পার হয়ে গেলেন, ফেরাউন ধাওয়া করলো, তাকে আল্লাহ পাক সদল বলে ডুবিয়ে মারল। ফেরাউন সেখানে যায় নাই, আল্লাহ পাক তাকে টেনে নিয়ে আসছেন সেখানে। ঠিক যেমন আজকে সারা দুনিয়া থেকে জালেমদেরকে মধ্যপ্রাচ্যে একত্রিত করা হয়েছে। পুরো দুনিয়া থেকে সবচেয়ে বড় বড় জালেম যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই হোলি ল্যান্ডে একত্রিত করছেন। তারা মনে করছে আমরা জায়গা দখল করছি, আমরা এই মধ্যপ্রাচ্য শাসন করব, এখান থেকে দাজ্জালকে নিয়ে সারা দুনিয়া শাসন করব। এটা হবে 40 দিন মাত্র। কতদিন? 40 দিন। বাস্তবতা হচ্ছে আল্লাহ পাক সমস্ত জালেমদেরকে ওই ফেরাউন এবং তার দলবলের মতো মিডল ইস্টে হোলি ল্যান্ডে টেনে নিয়ে আসছেন, যাতে করে আল্লাহ পাক সদল বলে এদেরকে ডুবাই মারতে পারে। ওইখানে আল্লাহ পাক সাগরে ডুবিয়ে মেরেছেন, এইখানে মারবেন আল্লাহ পাক মুসলিম মুজাহিদদের হাতে। বুঝতে পারছি কথা? এটা ওয়ার্ল্ডের সামনের ফিউচার, কেউ আটকাইতে পারবে না, কেউ না। আপনার পার্লামেন্ট, আপনার বিরোধী দল, আপনার সরকারি দল, জাতিসংঘ, এই মোদি, এই আপনার ইউনাইটেড নেশনসের আন্ডারে যতগুলো সংগঠন আছে, ইউএন, ন্যাটো, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, এরা কেউই এই ফিউচার আটকাইতে পারবে না, অসম্ভব। যদি আমরা এগুলো পড়তাম, জানতাম, আমাদের সিলেবাস মুক্ত থাকতো, তাহলে আমাদের কনফিডেন্স লেভেলটা কোন লেভেলে থাকতো? অনেক হাই থাকতো। এবং আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করতাম না, ব্যাপক দাওয়াত দিতে পারতাম, তাবলীগ করতে পারতাম, সফর করতে পারতাম, জিহাদ করতে পারতাম, চেতনা রাখতে পারতাম, শাহাদাতের তামান্না থাকতো। এই জন্যই আমাদের শিক্ষা থেকে এগুলোকে মিটিয়ে ফেলা হয়েছে, যাতে জেনারেশন তৈরি হবে, কিন্তু এই জেনারেশন সার্ভ করবে পশ্চিমাদেরকে। জেনারেশন তৈরি হবে, কিন্তু এই জেনারেশন সার্ভ করবে তাগুতকে। এই জেনারেশন সার্ভ করবে চাকরিকে। চাকরির জন্য সে একটা মুসলিম ভাইয়ের বুকে গুলি চালাইতে পারবে, চালানোর আগে বিসমিল্লাহ বলবে, এগুলো করবে। চাকরির জন্য সে স্পষ্ট জুলুম তার পক্ষে অবস্থান নিয়ে নিতে পারবে, বলবে যে আমার কিছু করার নাই, আমি চাকরি, আমার চাকরি ভাই। কত ভাই এগুলা কথা বলেছে আমাদেরকে, ভাই কিছু করার নাই, চাকরি। তাহলে কেন আপনাকে সেই চাকরি করতে হবে যে চাকরি আপনাকে আল্লাহ দ্রোহিতা শিখাচ্ছে, জুলুম করতে শিখাচ্ছে? সিস্টেমটা কিভাবে সাজানো হয়েছে দেখছেন? সব দিক থেকে গলায় দড়ি দেওয়া হয়েছে। ছিঁড়বেন কিভাবে দড়ি? কোরআন হাতে নিতে হবে, পড়তে হবে, গবেষণা করতে হবে, হাদিস পড়তে হবে, সিরাত পড়তে হবে, সাহাবীদের জীবনী পড়তে হবে। আল্লাহর পক্ষ থেকে তখন নূর আসবে, বাসিরা আসবে, তখন এগুলো সব ছিঁড়ে ফেলে দিবেন আপনি। লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো দাসত্বের মধ্যে আমি নাই, শুধু আমি আল্লাহর দাস। তখন সব দায়িত্ব আল্লাহ নিয়ে নেবেন, আপনার রিজিকের, পড়াশোনার, পরিবারের, বিপদ আপদের, বালা মুসিবতের সব দায়িত্ব আল্লাহর। তখন পরীক্ষা আসবে, পরীক্ষা তো আসবেই। আপনি যত হকের পথে থাকবেন তত বেশি পরীক্ষা আসবে, যত বড় ইমানদার হবেন তত বেশি আপনি বিতর্কিত হইতে পারেন, যত বড় মুত্তাকি হবেন তত আপনার চতুর্দিক থেকে আপনার বালা মুসিবত, বিপদ আপদ আসতে থাকে। কিন্তু প্রশান্তির জায়গা হচ্ছে যে আল্লাহ পাক আপনাকে তার নিজ রহমতের চাদরের মধ্যে ঢেকে নেবেন, এটাই। এবং সমস্ত কিছুর জন্য আল্লাহ, এক আল্লাহ যথেষ্ট হয়ে যাবে। হাজার চেষ্টা করে শত্রুটা কিছুই করতে পারবে না, কিছুই করতে পারবে না, সাময়িক কিছু আঘাত ছাড়া কিচ্ছু করতে পারবে না। এবং আল্লাহ পাক আপনাকে আপনার গন্তব্য, মাকসাদ হাসিল করে দিবেন। এখানে শিক্ষা আছে মুহররম মাস থেকে। ওরা মনে করতেছে যে ওরা মধ্যপ্রাচ্য দখল করতেছে, আল্লাহ পাক ওদেরকে টেনে নিয়ে আসছেন ওই জায়গায় ধ্বংস করার জন্য। এই যে আমাদের আশপাশে যে স্লোগানগুলো উঠতেছে মাঝে মাঝে, বাংলাদেশ গিলে ফেলবো, বাংলাদেশ খেয়ে ফেলবো, রংপুর কেটে ফেলবো ইত্যাদি, স্থলপথে যদি ওরাও ঢুকে কখনো, দূর থেকে মিসাইল না মেরে, দূর থেকে কাপুরুষের মতো মিসাইল না মেরে, ইহুদিদের যেমন ইহুদি কাপুরুষদের কথা বলতেছে, ব্যাটল ফিল্ডে তো লড়ার ওদের নাই, সাহস নাই। দূর থেকে মিসাইল মেরে 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 নিরস্ত্র গাজার মানুষদেরকে হত্যা করছে। 1 বছরে 70,000 মানুষকে হত্যা করছে, 1 বছর। এটা মানবতা বিরোধী অপরাধ হয় নাই। এগুলোকে কেউ মব বলে না, মানবতা বিরোধী অপরাধ বলে না, ওদেরকে জালেম বলে না, বলতেও ভয় পায়। আর ওদের জুলুমের চামড়া এতই মোটা যে কেউ বললে ওদের গায়ে লাগে না। আমি তো বললাম, এরা ছোট ছোট মেয়েদেরকে রেপ করে
পিস পিস করে কেটে স্যুপ বানায় খেয়ে ফেলা যাবে। এটা হিউম্যান করতে পারে? এরকম হিউম্যান বিং না এরা। এরা যে কি আল্লাহই ভালো জানে। এটা আবার মনে করেন না যে তার অন্য কোনো এলিয়েন, ভিতর থেকে তারা মানুষের পর্যায়ে নাই, আর হায়ওয়ানের পর্যায়ে গেছে, পশু জানোয়ার, মানুষ খেকো। তো এগুলোকে মানবতা বিরোধী অপরাধ বলা হচ্ছে। আমি যেটা বলছিলাম যে বনু ইসরায়েলকে আল্লাহ পাক নাজাত দিলেন, মুসা আলাইহিস সালামকে নাজাত দিয়ে দিলেন, ফেরাউনকে তার সদল বলে ডুবাই মারলেন, আল্লাহ পাক টেনে নিয়ে আসলেন। ঠিক জালেমদেরকে আল্লাহ পাক এখানে টেনে নিয়ে আসলেন মধ্যপ্রাচ্যে। আমাদের অঞ্চলে যদি কেউ আমাদেরকে ইসলামের কারণে, তাওহীদের কারণে ধ্বংস করতে চায়, মেরে ফেলতে চায়, দখল করতে চায়, ইত্যাদি ইত্যাদি, তারা যদি কাপুরুষের মতো মিসাইল না মারে, স্থলপথে আমাদের সাথে লড়তে চায়, ওদেরকে আল্লাহ পাক টেনে নিয়ে আসবেন এই জমিনের মধ্যে কবর দেওয়ার জন্য, দাফন করার জন্য। আমি বুঝতে পারতেছি আল্লাহ পাকের মাস্টার প্ল্যান আছে সবকিছু। জমিনগুলো বরকতময়, বহু আল্লাহর ওলি, বহু আল্লাহর বড় বড় মুজাহিদ, সুফি, দরবেশ, বহু মানুষ এই জমিনগুলোতে দিনের দাওয়াতের কাজ করেছে। তাদের দোয়া আছে, এগুলো তাসির আছে, এগুলো আধ্যাত্মিক চোখ ছাড়া বুঝতে পারবেন না। বস্তুবাদী পড়াশোনা দিয়ে এগুলো বোঝা যাবে না। বস্তুবাদী পড়াশোনা আমাকে খালি সূত্র শিখাবে, ক্যালকুলেশন শিখাবে। এর বাইরে আল্লাহ পাকের নিয়ন্ত্রিত মহা জগৎ আছে, অনেক জগৎ পড়ে আছে, এগুলো সম্পর্কে আমাদেরকে এগুলো শেখাইতে পারবে না। এগুলো শিখতে হলে, জানতে হলে কোরআনের কাছেই আসতে হবে, হাদিসের কাছেই আসতে হবে। কবরের জীবন এরা স্বীকার করে না, কবরের আযাব এরা স্বীকার করে না, বলে এগুলোর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নাই। বারজাখের জীবন এটা স্বীকার করে না, বলে এগুলোর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নাই। রুহের জগৎ এরা স্বীকার করে না। রুহের জগতে আমরা ছিলাম, সেখান থেকে এখানে আসছি, আল্লাহ এই সিস্টেম এগুলো বিশ্বাস করে না। এলিয়েন খুঁজে বেড়ায় পৃথিবীতে, অথচ আমরা যে জান্নাত থেকে পৃথিবীতে আসছি এই কনসেপ্ট বিশ্বাস করে না। কথা বুঝতে পারছেন? এলিয়েনে বিশ্বাস করে, হুর বিশ্বাস করে না। জান্নাতে মাখলুক আছে, আল্লাহ পাক সৃষ্টি করেছেন আমাদের জন্য, বিশ্বাস করে না। পৃথিবীর সূর্যের কেন্দ্রের তাপমাত্রা কত ডিগ্রি, এগুলো নিয়ে গবেষণা করে। জাহান্নাম বিশ্বাস করে না। তাহলে বুঝতে পারছেন যে আমরা কোন কোন জায়গায় সমস্যার মধ্যে আছি। এই আদর্শিক দ্বন্দ্বটা থেকে বের হতে হবে। বের হয়ে আমরা উপকারী শিক্ষাগুলো শিখব, এটা বড় পয়েন্ট। এই কুফরি কনসেপ্টগুলো থেকে বের হয়ে উপকারী যত শিক্ষা আমরা শিখবো ইনশাআল্লাহ। তথ্যগত, প্রযুক্তিগত, মেডিকেল সায়েন্স সবই শিখবো, কিন্তু নাস্তিকতার আদলে নয়, বরং তাওহীদের আদলে। আমি বুঝাতে পারতেছি? আমরা সব শিক্ষাই শিখবো, জানার জন্যও অনেক কিছু শিখতে হবে, ওদের বিষয়ে বোঝার জন্যও শিখতে হবে। শত্রুকে রিড করতে পারাটাও বিজয়ের অর্ধেক। তাই তাদেরও বিষয়গুলো আমাদেরকে জানতে হবে, শিখতে হবে, কিন্তু এটা শিরকের মানদণ্ডে না, কুফরির বেসিসে না, ঈমান এবং তাওহীদের বেসিসে। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হলো ভাই, খুব বড় স্কেলে কথা হয়তো বলে ফেললাম, আমাদের কাজ ছোট থেকে শুরু করতে হবে, ছোট স্কেল থেকে। এটা আল্লাহ পাকের অনেক বড় দয়া যে আমরা আলহামদুলিল্লাহ মুসলিম পরিবারে অটোমেটিক জন্মগ্রহণ করেছি, তাই না? আমরা আল্লাহকে চিনি, রাসূলকে চিনি, কোরআনকে চিনি। আমাদের মূল প্রবলেম হচ্ছে আমাদের হৃদয়ের মধ্যে মরিচা পড়ছে, আমাদের কলবগুলোর মধ্যে কি পড়েছে? মরিচা পড়েছে। এই মরিচাকে দূর করা, ইমানের শক্তিকে রিচার্জ করা, বাড়ানো, এবং একটা লক্ষ্য ফিক্স করে সামনের দিকে হাঁটা। এই সর্বপ্রথম বাসায় গিয়ে কাগজ কলম নিয়ে বসতে হবে রাতের বেলা, ঠান্ডা মাথা। আমার বয়স কত? 25। আমি বাঁচতে পারি কত বছর? সর্বোচ্চ 60। সে আর কি, ফর এক্সাম্পল। আমি কি বুঝাতে পারতেছি? আমার বয়স কত? ধরেন 25 বা 30। হাইয়েস্ট কত বছর বাঁচতে পারেন আপনি? 60, 70, 80 ইত্যাদি। বাঁচে কতটুকু? এতটুকু। বিগত জীবনে কত বছর চলে গেছে? এত বছর। বিগত জীবনের হিসাবটা আগে করবেন। বিগত জীবনের মধ্যে আমি কোন 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 বড় পাপগুলো করেছি, কত ওয়াক্তের নামাজ পড়ি নাই, কোন কোন ক্ষেত্রে যাকাত দেই নাই, রোজা রাখি নাই, ক্যালকুলেট করে খাস তওবা, ইস্তেগফার এবং পসিবল হলে হিসেব করে করে নামাজ রোজা আদায় করা।
হিসেব করে করে চেষ্টা করা, শুরু তো করা, চেষ্টা করা। অনেকে 30 বছর 40 বছর নামাজ পড়ে নেয়, আছে না? এরপরে আমি আসি কোথায়? এই জায়গায় আমার যদি আমার জীবন, আল্লাহ চাইলে যদি আমার জীবন 60 বছরে 70 বছরে শেষ হয়ে যায়, তাহলে আমি কত বছর হায়াত পাবো? এটা একটা ক্যালকুলেশন, অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশন। তাহলে আমি যদি 25 বছর 30 বছর 40 বছর আরো বাঁচি, আমার প্ল্যানটা কি 40 বছর? ডু ইউ হ্যাভ এনি প্ল্যান? বেশিরভাগ স্টুডেন্ট বলবে নাই, আসলেই নাই। এই যে প্ল্যান করা যে আমি 40 বছর যদি বাঁচি, লাস্টের 5-10 বছর আমি ওইভাবে অ্যাক্টিভ থাকতে নাও পারতে পারি। এবং আমরা যখন বিয়ে করব, বাচ্চা কাচ্চা হবে, চাকরিতে ঢুকবো বা ব্যবসা করব, তখন আমাদের অনেক রেসপন্সিবিলিটি আসবে। বাবা মা, স্ত্রী, সন্তান, ভাই বোন, আত্মীয় স্বজন ইত্যাদি, ওগুলো নিভাইতে হবে আমাদেরকে, হক আদায় করতে হবে। তখন আমরা অনেক বেশি ব্যস্ত হয়ে যাব। তাহলে আমি কখন পড়বো, কখন আমল করব, কখন বিয়ে করতে চাই, আমি দিনের জন্য কি করতে চাই, এবং আজকে থেকে 10 বছর পরে, 15 বছর পরে, 20 বছর পরে আমি আবু তোহা আদনান, আপনি আবদুল্লাহ, আপনি আব্দুর রহমান, আপনি নিজেকে কোন জায়গায় দেখতে চাই, এটার ক্যালকুলেশন আমাদেরকে করতে হবে, প্ল্যান। এরপরে এবং ইউ হ্যাভ টু ড্রিম বিগ। মানে দিনের ক্ষেত্রে, দিন ইসলামের ক্ষেত্রে আপনাকে অনেক বড় স্বপ্ন দেখতে হবে যে আমি শুধু গতানুগতিক মুসলিম হয়ে থাকবো, এটা আমার উদ্দেশ্য না। আমি চাইবো যে আমার পুরো জিন্দগিটা, প্রত্যেকটা দিন রাত দিনের জন্য উৎসর্গিত হোক। কথা বুঝতে পারছেন? এবং এটা যদি আমি চাই, তাহলে আমার মেহনত অনেক বেশি করতে হবে, এবং আমাকে সুস্থ থাকতে হবে, আমাকে শরীরের যত্ন নিতে হবে, মনের যত্ন নিতে হবে, আমাকে ফুড হ্যাবিট ঠিক করতে হবে, তাই না? আমার লাইফস্টাইল ঠিক করতে হবে, প্রচুর পড়তে হবে, নিয়মিত আমল করতে হবে, প্রচুর দোয়া করতে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, সুন্নতের উপর থাকতে হবে। আমাকে তো আমার প্ল্যান করতে হবে। এইভাবে আমি নিজেকে 10 বছর 15 বছর পরে কোন জায়গায় দেখতে চাই, এটা আপনাদেরকে আমাকে এখনই ফিক্স করতে হবে। করে তাজা ওযু করে এসে 2 রাকাত নামাজ ইখলাসের সাথে পড়ে আল্লাহ পাকের কাছে তৌফিক চাইতে হবে। আল্লাহ, আমি এইভাবে প্ল্যান করেছি, আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৌফিক দিলে আল্লাহ পাক প্রত্যেকটা বিষয়ের দায়িত্ব নিজেই নিয়ে নেবেন ইনশাআল্লাহ। এরপরেও শয়তান তো বসে থাকবে না, মানুষ শয়তান, জিন শয়তান তো বসে থাকবে না। বাধা দিবে, ওয়াসওয়াসা দিবে, হতাশা আসবে, টাকা পয়সার সমস্যা আসবে। আল্লাহ পাকও পরীক্ষা করবেন আপনাকে। এমন না যে সব স্মুথ হবে, অনেক পরীক্ষা আসবে। যখনই হকের পথে আসবেন, পরীক্ষা আসবে। দারিদ্রতা দিয়ে, মানুষের সমালোচনা দিয়ে, পরিবার থেকে, সমাজ থেকে, রাষ্ট্র থেকে, বিভিন্ন জায়গা থেকে আপনাকে পরীক্ষা করা হবে। এই পরীক্ষায় যদি আমরা উত্তীর্ণ হতে পারি ইব্রাহিম আলাইহিস সালামের মতো, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, তাহলে আগুন ঠান্ডা হয়ে যাবে। আগুন কি হয়ে যাবে? ঠান্ডা হয়ে যাবে। যদি পরীক্ষা উত্তীর্ণ হতে পারি মুসা আলাইহিস সালামের মতো, কাল্লা ইন্না মা'ইয়া রাব্বি সায়াহদিন, কোনো অবস্থাতেই না, আল্লাহ আমার সাথে আছেন, আমার রব, তিনি আমাকে পথ দেখাবেন ইনশাআল্লাহ। তখন সমুদ্র ভাগ হয়ে যাবে। পরীক্ষা উত্তীর্ণ হতে পারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, বদরের যুদ্ধ হবে, সামনে অনেক ফোর্স, আমরা 313। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে আদেশ করলে আমরা আপনার সাথে উত্তাল সমুদ্রে ঝাঁপ দিতে পারি, ব্যাস চলো, আমরা যুদ্ধ হবে। গুহার মধ্যে তিনি আছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে, উপরে কাফেররা দেখে ফেললো অবস্থা। তিনি বলছেন, লা তাহজানিন আল্লাহ মা'ানা, চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছে। এইভাবে উত্তীর্ণ হতে পারলে ওই যে 60 বছর পরে, 70 বছর পরে আমি নিজেকে যেখানে দেখতে চাচ্ছি, ওই গন্তব্য আল্লাহ পাক হাসিল করাই দিবেন ইনশাআল্লাহ। কোনো সন্দেহ নাই, এবং সন্দেহ করার কোনো অবকাশই নাই যে আল্লাহ পাক পুরো মহাবিশ্ব পরিচালনা করছেন, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, আখিরাতের মালিক, দুনিয়ার মালিক, কিয়ামত দিবসের মালিক, আমাদের রিজিকের মালিক, হায়াতের মালিক। মহাবিশ্বে এত এত গ্রহ নক্ষত্র, এত এত গ্যালাক্সি, যার কোনো সীমাই নাই। এত বড় পরিসরে আল্লাহ পাক যেভাবে নিপুণভাবে তার সৃষ্টিকে পরিচালনা করছেন, সেই আল্লাহ পাক, আমি একটা ইন্ডিভিজুয়াল ব্যক্তি, আমার জীবনের এই লক্ষ্যগুলো আল্লাহ পাক অর্জন করাতে পারেন না, এটা তো হইতেই পারে না। আমার কাজ খালি, আমাদের কাজ আল্লাহ পাকের সাথে সম্পর্ক গাঢ় করা, আল্লাহ পাকের সাথে সম্পর্ক গাঢ় করা। সেটার জন্য যা যা করার তাই করতে হবে।
পড়াশোনা, নামাজ, ইবাদত বন্দেগী, নফল রোজা, হজ, ওমরা, যাকাত, সাদাকা, যত আমলের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, তওবার মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে, মুজাহাদার মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে, তাবলীগের মাধ্যমে, দ্বীনের খেদমতের মাধ্যমে এবং নিয়াত রাখা যে জিহাদের সুযোগ আসলে জিহাদের মাধ্যমেও প্রয়োজনে নিজের জান মাল বিসর্জন দিয়ে হলেও আমাকে আল্লাহর সামনে প্রমাণ করতে হবে যে হ্যাঁ আমি আল্লাহর বান্দা। বাস এটাই আমাদের কাজ। আল্লাহ পাক আমাদের সবাইকে আমাদের এই কাজগুলো আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। খাস করে আমি যা বললাম তার উপরে আল্লাহ পাক আমাকে সবার আগে আমল করার তৌফিক দান করেন এবং যারা যারা আলোচনা শুনেছেন এবং শুনবেন সবাইকে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন। খাস করে আমাদের তরুণ ভাই এবং তরুণী বোনদেরকে আল্লাহ পাক যেন দ্বীনের জন্য কবুল করেন। আগামীর বাংলাদেশের ফিউচার আপনাদের উপর ডিপেন্ড করতেছে মানে অনেকাংশে ডিপেন্ড করতেছে। ফলাফল কার হাতে? আমরা যদি ইনসাফ করি আমাদের হাতে বিজয় আসবে, ইনসাফ না করতে পারি আল্লাহর সাথে বিজয় তো বহুত দূরের কথা, কাফেরদের একটা মাইরও আমাদের গর্দান মিস করবে না, এটা জেনে রাখেন। আমরা যদি ঠিক না হয়ে যাই, ভালো না হয়ে যাই, লাইনে না আসি, কাফেরদের একটা মাইরও মাটিতে পড়বে না। তারা প্রস্তুত, তারা প্রিপেয়ার্ড। আমরা কি প্রস্তুত? আমরা অনেকাংশেই প্রস্তুত না। আল্লাহ পাক আমরা সবাইকে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন।